শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর এই কলিজীবের দুঃখকে দর্শন করে কলিজীবকে উদ্ধার করার প্রত্যাশায় সিধাম বৃন্দাবন ধাম ত্যাগ করে সিধাম নবদ্বীপে শ্রী শচী গর্ভ সিন্ধু মাঝে রাধা ভাব সমান্বিতে কৃষ্ণ রূপ চন্দ্র আমার গৌর হরি আবির্ভূত হয়েছে। তা কৃষ্ণ যে গৌর হয়ে আসবে এর প্রমাণ হাজার হাজার গ্রন্থে লিপিবদ্ধ করা ছিল। নারদীয় পুরাণে, গরুড় পুরাণে, স্কন্ধ পুরাণে, বায়ু পুরাণে তিনি লিখেছেন আমি গৌর হয়ে নদিয়া নবদ্বীপে যাব, উদয় হব। কিন্তু কখন গৌর হয়ে যাব না, কলে প্রথম সন্ধ্যায় গৌরাঙ্গ হহা মহিতলে ভাগীরথী তট রত্নে ভবিষ্যামি শচী সুত। কলির প্রথম সন্ধ্যায় মানুষ যখন অমানুষ হয়ে যাবে, মানুষের নৈতিক চরিত্র, জ্ঞান, বিবেক, বুদ্ধি লোপ পাবে। মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে। মানুষকে দেখলে চেনা যাবে না এ মানুষ, পশু না অমানুষ। কেন? কিছুদিন পরে দেখবেন পশু দেখতে আর চিড়িয়াখানায় যাওয়া লাগবে না, আমাদের আশেপাশেই পশুরা সব ঘুরে বেড়াচ্ছে। কেন? কলির এমন দুর্দশা। কলিকালে বাবা মাকে ভাত দেবে না, বাবা মার বংশের সঙ্গে কোনো পরিচয়ই থাকবে না। শালা শালিকে ভালোবাসবে কিন্তু বাবা মাকে ভালোবাসবে না। দেখবেন কিছু কিছু ইয়ং ছেলেরা আছে, এরা বাম্মাকে প্রণাম করে না কিন্তু শ্বশুর শাশুড়িকে প্রণাম করে। কেন? শ্বশুর শাশুড়িকে প্রণাম না করলে বইয়ের কাছে ঝাঁটা খেতে হবে, ওই জন্য শ্বশুর শাশুড়িকে প্রণাম করে, বাবা মাকে প্রণাম করে না। মদ খেয়ে এসে বাবাকে ধরে পেটাবে, সিগারেট খেয়ে গুরুজনদের সামনে ধোঁয়া ছড়িয়ে দেবে। এমন যখন কলির দুর্দশা হবে সেই সময় আমি গৌর হয়ে নদিয়া নবদ্বীপেও যাব, উদয় হব। তাই কলিজীবের দুর্দশা দেখে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গৌর হয়ে নদিয়া নবদ্বীপে এসেছেন। এসে হরিনাম বিতরণ করছে। কেউ যদি একবার নয়ন জলে বুক ভাসিয়ে হা গৌর তোমার হলাম বলে কাঁদতে পারে, গৌরের কৃপা হবেই হবে। কেমন আসতে জানেন? শ্রীবাস পণ্ডিত এনার বড় দাদা হলেন নলিনী পণ্ডিত, ওনার কন্যার নাম হচ্ছে নারায়ণী। আগেকার দিনে খুব বাল্য বয়সে বিবাহ দিত, তাই তো? বাল্য বয়সে বিবাহ দিত তো। নারায়ণীকে বাল্য বয়সে বিবাহ দিয়েছে, নারায়ণীর স্বামী মারা গিয়েছে। নারায়ণী বাপের বাড়ি চলে এসেছে। কিছুদিন পরে নারায়ণীর পিতা এবং মাতা দুজনাই মারা গেল। যখন পিতা মাতা দুজনাই মারা গেল সেই সময় শ্রীবাস পণ্ডিত নারায়ণীকে নিজ গৃহে এনে বললেন, নারায়ণী আজ থেকে তুমি আমার গৃহেই থাকো, তবে তোমার প্রতি আমার কিছু দায়িত্ব আছে। তোমাকে আমি কাজ দিলাম। কি কাজ? না শোনো, গৌর হরি না তাম্বুল অর্থাৎ পান খেতে খুব ভালোবাসে। তুমি প্রতিদিন একটা করে পান আসে যে আমার গৌর হরিকে খেতে দিও তো। এই কাজ আমি তোমায় দিলাম। প্রতিদিন নারায়ণী একটা করে পান সেজে গৌর হরিকে খেতে দেয়। আর মনে মনে নারায়ণী বলে, হে গৌর হরি, তোমাকে যারা ভালোবাসে তাদেরকে তুমি বড় কাঁদাও। এই দেখো
তুমি আমার স্বামীকে কেড়ে নিলে, আমার পিতামাতাকে কেড়ে নিলে। যদি আমার গর্ভে একটা সন্তান হতো, যখন আমি আর তোমার নাম গাইতে পারবো না, সেই সময় সেই সন্তান আমার কানের ধারে গিয়ে হরি নাম শোনাতো। তাই তোমাকে যারা ভালোবাসে তাদেরকে তুমি বড় কাঁদাও। গৌর হরি তোমা অন্তর্যামী আজ পান ভক্ষণ করতে করতে ওঠো পান নারায়ণীকে দিয়ে বললো, খাও নারায়ণী, এটা প্রসাদ হিসাবে গ্রহণ করো। যেই বলেছে নারায়ণী, যেই না গৌর হরির ওই এঠো পান ভক্ষণ করলো, সেদিন হতে নারায়ণী গর্ভবতী হয়ে গেল। গ্রামের লোক সমালোচনা করে, ওর স্বামী নাই ও গর্ভবতী, কিভাবে হয় এটা? নদিয়ার ব্রাহ্মণ সমাজ শিবাস পণ্ডিতকে ডেকে বলল, শিবাস, তুমি যে তোমার ভাইজি নারায়ণীকে নিজের ঘরে রেখে দিয়েছো, জানো সে কি হয়েছে? সে গর্ভবতী হয়েছে। তার প্রায়শ্চিত্ত করা দরকার। কিভাবে প্রায়শ্চিত্ত করব? না গরম ঘি টকবক করে ফুটবে, আর ওই ঘি চামচে করে নিয়ে নারায়ণের মুখের মধ্যে ঢেলে দিতে হবে, আর ওটা ফুটতে ফুটতে ভেতরে যাবে, তখনই প্রায়শ্চিত্ত হয়ে যাবে। কিন্তু রাখে হরি, মারে কে? আর মারে হরি, রাখে কে? এ কথা নারায়ণী শুনতে পেয়েছে। শিবাস বলল, নারায়ণী, লোক মুখে যে শুনছে তা কি সত্যি? নারায়ণী বলল, হ্যাঁ কাকা, তুমি ঠিকই শুনেছ। তবে নদিয়ার ব্রাহ্মণ সমাজকে দলবদ্ধভাবে তুমি আমার কাছে আসতে বলো, এসে আমার গর্ভের কাছে জিজ্ঞাসা করতে বলো, এই গর্ভের ভিতরে কে আছে? এই গর্ভ যদি অপবিত্র হয়, এর থেকে কোনো উত্তর আসবে না। এই গর্ভ যদি পবিত্র হয়, এর থেকে উত্তর আসবে। নারায়ণী জানিয়ে দিলেন, শিবাস পণ্ডিত জানিয়ে দিলেন নদিয়ার ব্রাহ্মণ সমাজকে। নদিয়ার ব্রাহ্মণ সমাজ দলবদ্ধভাবে এসে বললেন, বলো নারায়ণী, তুমি কেন গর্ভবতী? নারায়ণী বলছে, আমি তো বলতে পারবো না, আমার গর্ভের কাছে জিজ্ঞাসা করো। নদিয়ার ব্রাহ্মণ সমাজ নারায়ণীর গর্ভের কাছে জিজ্ঞাসা করলো, বলো নারায়ণীর গর্ভের ভিতরে তুমি কে আছো? গর্ভ দিয়ে তখন হুঙ্কার দিয়ে উত্তর এলো, বৃন্দাবন দাস নাম আমার নিত্যানন্দ গুরু, নিত্যানন্দ গুরু, পিতা আমার শ্রী চৈতন্য, বাঞ্ছা কল্প তরু। এই নারায়ণীর গর্ভ থেকে যিনি জন্মগ্রহণ করেছিলেন, নাম হচ্ছে না বৃন্দাবন দাস ঠাকুর, যিনি চৈতন্য ভাগবত রচনা করেছে। তাই কলিজীবের দুঃখ দেখে গৌর হয়ে নদিয়ায় এসেছে। তাই আজ পদকর্তা পদ লিখছে কি, আমি কি করিব, কোথায় যাব,
বহুদিন ধরে তুলসী পাতা গঙ্গার জলে ভাসানোর ফলে গৌর হয়ে কলিহত জীবকে উদ্ধার করার জন্য এসেছে। আস্তে আচ্ছা মা, কৃষ্ণ তো গৌর হয়ে এসেছেন, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু কি খালি হাতে এসেছেন? খালি হাতে এসেছেন উদ্ধার করার জন্য? না, নাম নিয়ে এসেছেন উদ্ধার করার জন্য। কোন নাম? না, যে নাম কখনো কোনো সময় কোনোদিনও অর্পিত হয়নি। অনার্পিত চরিঞ্চিরা করুণায় অবতীর্ণ কালো সমর্পিত উন্নত উজ্জ্বল রসাংশ সভক্তি শ্রিয়াম হরিপুরাট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্ফুরাতু বা সচির নন্দন। চিরকাল যে নাম অর্পিত হয়নি, সেই নামের ডালি মাথায় করে নিয়ে গৌর হয়ে নবদ্বীপ ধামে এসেছে। কিন্তু সেই নাম আমরা করছি না, সেই নামই আমরা করছি না। একটা শিয়াল কুকুর যেমন পৃথিবীতে জন্মগ্রহণ করে চলে গেল, আমি মানুষ হয়ে শিয়াল কুকুরের মতো পৃথিবী থেকে চলে গেলাম। একটা শিয়াল কুকুরের সঙ্গে আমার মানুষের কোনো তফাৎ রইল না। তাহলে প্রশ্নটা এখানে, সে কুকুর আমি মানুষ কেন? বলুন, সে কুকুর আমি মানুষ কেন? কুকুরও খায়, মানুষও খায়। কুকুর ঘুমায়, মানুষ ঘুমায়। কুকুরের সন্তানাদি হয়, মানুষের সন্তানাদি হয়। কুকুরের গায়ে রক্ত লাল, মানুষের গায়ে রক্ত লাল। তাহলে সে কুকুর আমি মানুষ কেন? বলছে কুকুরের আত্মতত্ত্ব বিচার নাই, কিন্তু মানুষ এর আত্মতত্ত্ব বিচার তন্ত্র তো আছে। তোমার আত্মতত্ত্ব বিচার থাকা সত্ত্বেও তুমি যদি হরি ভজন না, কুকুর বললেও কোনো যায় এসে যায় না। কেন না? মনুষ্য জীবনটা পেয়েছো হরি ভজন করার জন্য, একটা পশুর মতো জীবন যাপন করার জন্য নয়। তো সেই নাম করছি না বলে নরোত্তম দাস ঠাকুর পদকর্তা, ইনি খেতুরিতে বাংলাদেশ রাজশাহী ডিস্ট্রিক্টে এনার জন্ম। ইনি রাজ পরিবারে জন্মগ্রহণ করেও, রাজপ্রাসাদে জন্মগ্রহণ করে, রাজপ্রাসাদ পেয়ে, বাবার একমাত্র ছেলে হওয়া সত্ত্বেও এই কলিজীবের দুঃখ দর্শন করে তিনি সেই সুখ প্রাচুর্য ঐশ্বর্যকে ত্যাগ করে কাঙাল হয়ে বৃন্দাবনে এসে লোকনাথ গোস্বামী বাবার বিষ্ঠা পরিষ্কার করে তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। সেই নরোত্তম দাস ঠাকুর পদকর্তা বড় আক্ষেপ করে পদ লিখেছে, কি হরি হরি বিফলে জনম গোয়ায়েনু। এমন মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনু। জেনে শুনে বিষ খাচ্ছি, তাই তো? জেনে শুনে বিষ খাচ্ছি না? জেনে শুনে বিষ খাচ্ছে তো। সংসার আসতে, সংসার একটা বিষের কূপ, এটা কে না জানে? সবাই জানেন তো? সংসার একটা বিষের কূপ, সবাই জানে। তা বিষের কূপ জেনেও আপনি দেখুন, যে বাড়িতে যে ছেলে জন্মাচ্ছে বা যে মেয়ে জন্মাচ্ছে, যে বাড়িতে যে ছেলে জন্মাচ্ছে বা যে মেয়ে জন্মাচ্ছে, সে কি দেখছে না বাপ মা ঝগড়া? দেখছে তো। দেখার পরেও তো সে মনে মনে ভাবছে, কবে আমার বিয়ে হবে, কবে আমি ওই বিষ খাবো। তাহলে জানিয়া শুনিয়া বিষ খাইল। কিন্তু এখান থেকে উদ্ধার পেতে গেলে তো একটা রাস্তা আছে। রাস্তাটা কি?
বলছে যেমন আগুন ধরলে জলে ঝাঁপ দিলে আগুন নির্বাপিত হয়ে যায়। আগে যে রাধে জলে ঝাঁপ দিলে যেমন আগুন নির্বাপিত হয়ে যায়, তেমনি ত্রিতাপ জ্বালার আগুন যদি কেউ নির্বাপিত করতে চাও, যতক্ষণ না আমার গৌর গোবিন্দের কৃপার সাগরে তুমি ঝাঁপ না দিচ্ছ, তোমার ত্রিতাপ জ্বালার আগুন নির্বাপিত হবে না। তাই এখান থেকে নির্বাপিত করার জন্য আমার গোবিন্দ গোলকে যে নাম গোপনে ছিল, সেই নামের ডালি মাথায় করে কলিজীবের দাঁড়ে দাঁড়িয়ে সে বলছে, একবার হরি বল, একবার কৃষ্ণ বল। গোলকে যে নাম গোপনে ছিল, গোলকের প্রেম হরিনাম করো, উদ্ধার হয়ে যাবে। আজ তা যদি না হতো, পৃথিবীর আজ বড় বড় দেশ আমেরিকা, জাপান, থাইল্যান্ড, বড় বড় দেশ, তারা কৃষ্ণ নামে মুখরিত হয়ে গিয়েছে। কিন্তু এই হিন্দু জাতি এরা হরিনাম করছে না। এর মতো মর্মান্তিক বেদনা আর জগতে হয় না। আজ বিদেশিরা
ললাটে তিলক সেবা করে, গলায় ত্রিকণ্ঠী মালা পরে, হাতে জপের মালা নিয়ে, মুখে নাম নিয়ে রাস্তা দিয়ে যায়। আর এদেরকে দেখে হিন্দুরা এরা উপহাস করে, মানে নিজে তো জমের বাড়ি যাবে, অপরকে এরা সঙ্গে করে নিয়ে যাবে। এরা কারা বলুন তো? এরা হলো জমের এজেন্ট। এই যে আপনারা হরিনাম শুনতে আসছেন, যদি কেউ বলে কোথায় যাচ্ছে, যদি বলেন হরিনাম শুনতে, এই বয়সে হরিনাম, আগে একটু বুড়ো হ, তারপরে হুড়ো মারবি। তা তুমি যে বুড়ো হবে তার কোনো রেকর্ড দলিল আছে তোমার কাছে? এমন ভাবে বলে জম যেন ঠাকুরদা লিখে দিয়েছে 100 বছর না হলেও মরবে। 9 বছরের ছেলে হরিনাম করে, 80 বছরের বুড়ো রাস্তার মোড়ে বসে তাস খেলে। 9 বছরের ছেলেকে দেখে উপহাস করে বলে, এই খোকা এত সকাল সকাল নেমে পড়লি? তা বাচ্চা ছেলেটা বলছে, জেঠু পথটা তো অনেক দূর, তাই আমি সকাল সকাল নেমে পড়েছি, তুমি আর দেরি করো না, তুমিও নেমে পড়ো, তুমি যত দূর যেতে পারো। ও হরি ভজন করবে না, তাস খেলবে, ঝাঁটালাটি খাবে, তবুও হরি ভজন করবে না। আবার দেখবে কিছু কিছু মানুষ আছে, এরা বলে সংসার, সংসার ধর্মের উপরে আর কোনো বড় ধর্ম হয় না, সংসার ধর্মই আমার ধর্ম রে। যে ধর্মে তুমি ছাগল কেটে খাচ্ছ, পাঠা কেটে খাচ্ছ, মুরগি কেটে খাচ্ছ, রক্তাক্ত হচ্ছ, একটা জীবনকে কষ্ট দিচ্ছ, সেটাকে ধর্ম বলে? সেটাকে কোনোদিনও ধর্ম বলা যায় না। তা এই যারা বলে সংসার ধর্মের উপরে বড় ধর্ম হয় না, বলুন তো সংসার মানেটা কি? সংসার মানে কি? আচ্ছা, কারা কারা সংসার করেছেন একটু হাত তুলুন তো। সব ব্রহ্মচারী হয়ে গেছে। কেউ সংসার করেননি? সবাই ব্রহ্মচারী, কেউ সংসার করেনি। আপনারা সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন? ওই একজন বাবা শুধু বিয়ে করেছে, সংসার করেছে? করেননি সংসার? কেউ করেছেন? তা বলুন, সংসার তো করেছেন, বলুন সংসার মানেটা কি? সংসার এমন একটা বস্তু, জানেন, একজনের সঙ্গে আর একজনের দেখা হয়েছে, একজনা বলছে, জানিস দাদা আমার না বিশাল ব্যাপার। কেন? আমার ছেলে গেজেটেড অফিসার। ব্যাস 5 মাস পরে দেখা হয়েছে, যে বলেছিল আমার বিশাল ব্যাপার, তাকে যাকে বলেছিল বিশাল ব্যাপার সে জিজ্ঞাসা করছে, দাদা ভালো আছেন তো? বলে না, আর ভালো নেই। কেন? ছেলে বিয়ে দেওয়ার পরে বৌমার ভাত দেয় না। বলে কেন? ওই যে বলেছিলেন না বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার মানে বিশাল ঝাঁটা রেডি করা ছিল, রেডি হ। এটাই হলো সংসার। সংসার তো করেছেন, বলুন সংসার মানে কি? দেখুন সংসার কিন্তু কেউ করে না, তৈরি করে না। সংসার আগে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলো, কৃষ্ণ ভজন করার জন্য সংসার এসেছে। সংসার মানে কি? সংসার, সং মানে কি? সং মানে বহু রূপী। এই বহুরূপী কারা? যার যখন যেটা প্রয়োজন হয় সে তেমন রূপ ধরে।
ছেলে যখন টাকার প্রয়োজন হয় ছেলে বাপের কাছে আসে, দাঁত বার করে হাসতে হাসতে আসে, বাবা ও বাবা 2000 টাকা দেবা? যদি বলে না হবে না, জানি জানি তুমি আমাকে দেবে কেন? আমি তো তোমার কেউ হই না, তাহলে জন্ম দিয়েছ কেন? সঙ্গে সঙ্গে রূপ চেঞ্জ। চাওয়ার বেলায় দাঁত বার করে হাসে, না দিতে পারলে গেল। বইয়ের যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, আমদানি না জামদানি, জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, জীবনে কিন্তু ওর বরের সঙ্গে একটা মিষ্টি করে কথা বলে না। যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয় আস্তে আস্তে কাছে যায়। আপনাদের এখানে হয়? হয় হয় না এখানে? বা ভালো, এখানে ভালো। জয় রাধে। জীবনেও স্বামীর সঙ্গে মিষ্টি করে একটা কথা বলে না। যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয় আস্তে আস্তে কাছে যায়। ও সোনা সোনা, আমাকে একটা জামদানি শাড়ি কিনে দেবে? যদি বলে না হবে না, জানি জানি আমাকে দেবে কেন? পাশের বাড়ির বইয়ের বেলায় আছে, আমার বেলায় জানতাম তুমি আমারে দেবে না। সঙ্গে সঙ্গে আলাদা। এটাই হলো সংসার। এই সঙ্গে সার করেছি আর আমার গোবিন্দকে অসার করেছি বলে এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা। এই সঙ্গে সার না করে যদি আমার গোবিন্দকে সার করতাম আর সংসারকে অসার করতাম, মনে হয় এত দুঃখ এত কষ্ট এত জ্বালা যন্ত্রণা আমাদেরকে পেতে হতো না। কেন? যার প্রমাণ আপনি চলে যান মঠে মন্দিরে, সেখানে তারা বিয়ে করে, তারা যে সুখে আছে। আমি আপনি সারাটা জীবন একটা সরকারি চাকরি করে বিন্দু মাত্র সুখে নেই। কেন? এসি আছে ঠান্ডা, ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন আছে, সব ঠান্ডা, কিন্তু হৃদয়ে কান পেতে দেখুন অশান্তি আগুন দাও 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 করে যাচ্ছে। এ জ্বালা জলে নামলেও জ্বলে, 5 তলা বিল্ডিং বাড়ির ওপরে বসে থাকলেও জ্বলে, টাকা হলেও জ্বলে, কোটিপতি হলেও জ্বলে, না হলেও জ্বলে। কিছুদিন পরে বুকে এসি লাগাতে হয় কিনা আমার ভয় হচ্ছে। তো এখানকার এসিটা কি? এখানটা ঠান্ডা করে এসিটা কি? 16 রাম 32 অক্ষর হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা যে নাম করলে আমাদের জ্বালা দূরীভূত হয়ে যায়, সেই নামকে একটু গাওয়া যাবে মা? সেই নামকে একটু গাওয়া যাবে? ঘুম পাচ্ছি। বলুন, আপনাদের কি বদন নাই, মানে মুখ নাই? একটু জোরে বলুন, গাইবেন তো? সত্যি কথা বলছে? সত্যি কথা বলুন, নইলে কিন্তু আমি এক্ষুনি সত্যি মিথ্যা প্রমাণ করে দেবো। গাইবেন তো? সিরিয়ালের দিব্যি? ঠিক আছে। যারা যারা হরিনাম গাইবেন একবার প্রেম এসে উলুধ্বনি হরিধ্বনি করুন তো। এখনো দিচ্ছেন? আমি বললাম কি, আপনারা করলেনটা কি? আমি বললাম যারা যারা হরিনাম গাইবেন না তারা উলুধ্বনি দেন। আপনারা উলুধ্বনি দিতে শুরু করে দিলেন, তার মানে আপনারা গাইবেন না? আমি বললাম না, আমি এখন সত্যি মিথ্যা প্রমাণ করে দেবো। ওই জন্য বলছে একটু সিরিয়াল দেখা কম করুন। সিরিয়ালে দিব্যি দিয়েছেন তো, তাই সবকটা উলুধ্বনি দিতে শুরু করে দিয়েছে। আমার মায়েরা বলছে মা দীপানে তো মুখ ফসকে পাড়িয়ে গেছে, আর একবার সুযোগ দে মা। ঠিক আছে, যারা যারা হরিনাম করবে তারা একবার প্রেম সে উলুধ্বনি হরিধ্বনি করেন তো।
সবাই মিলে আমরা গাইবো কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম গাইছে না গায় না? একজনকে দুজন আপনারা কেউ গাইছেন না? দুজন না তিনজন? আচ্ছা সবাই মিলে একটু দুটো বাহু তুলুন তো, যাদের যাদের হাত আছে তুলুন, যাদের হাত নেই তাদের তোলার দরকার নেই। জোরে। আপনাদের হাত নয়? হরি নামে হাত তুলতে যত লজ্জা লাগে, কিন্তু বলুন তো কোন সময় বলা লাগে না আপনি থেকে হাত উঠে যায়? কোন সময়? দিতে হবে কোন সময়? ভোটের সময়। আমার হাত তোলায় একজনের গাড়ি বাড়ি হলো, তার টাকা পয়সা হলো, সে নেতা হলো, কিন্তু আমি যে ভিখারি সেই ভিখারি রয়ে গেলাম। হরি বল হরি বল। এই পরের মঙ্গলে হাত তুলতে লজ্জা লাগে না? নিজের মঙ্গলের সময় হাত তুলতে যত লজ্জা লাগে। সবাই মিলে দুটো বাহু তুলো, এবার আমার সঙ্গে গাইবেন কেমন? হরে কৃষ্ণ বাহ একসঙ্গে বাহ। এই রাত 10টায় আপনারা যে সবাই মিলে আনন্দ করছেন, শীতকালের বেলায় রাত 10টার সময় আপনারা এখনো বসে আছেন। 12টা বাজতে যায়, আপনারা বসে আছেন, খুব ভালো লাগছে। বাহ, একটু বাহু তোলে একটু জোরে। হরে কৃষ্ণ
উদ্ধার হয়ে যাবে। আস্তে, কিন্তু আমার প্রশ্ন, বলুন, পাড়ায় পাড়ায় এত হরি নাম হচ্ছে, এত কৃষ্ণ নাম হচ্ছে, কিন্তু বলুন তো অমানুষ কেন মানুষ হয় না? অমানুষ কেন মানুষ হয় না? মানুষের অমানুষ হয়ে যাচ্ছে কেন? মানুষের মতো দেখতে হলেই মানুষ বলে না, মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। আচ্ছা, আপনারা যদি একটু সামনের দিকে এসে বসেন, সামনের জায়গাটা খালি আছে, তাহলে আমার চারদিকে ঘুরে ঘুরে করতে হয় না, আপনারা একটু ভালোভাবে শুনতে পারবেন। যদি একটু সামনের দিকে আসতে পারেন, জয় রাধে। দেখবে আজকাল রাস্তায় যদি কোনো বৈষ্ণব যায়, আমরা তার পেছনে হন্যে কুকুরের মতো লেগে যাই, তাই তো? কুকুর, কুকুর চেনেন না আপনারা? কি কুকুরও চেনেন না? এই, তুই কুকুর চিনিস? ওই যে কুকুর, আমার দলে কুকুরও আছে। আস্তে, কুকুর চেনেন না? চেনে? ওই কুকুর বৈষ্ণব বেরোয়, আমরা তার পেছনে হন্যে কুকুরের মতো লেগে যাই। কালো কুকুর, সাদা কুকুর, ভদ্র কুকুর, শিক্ষিত কুকুর, এই কুকুরগুলো লেগে যায়। আচ্ছা মা, পরশমণির পাথর কেউ কোনোদিনও দেখেছেন? এই, তুই দেখেছিস? যদি ভারতের সরকারের হাতে থাকতো তবে ভারত তবে কোটিপতি হয়ে যেত। সেই পরশমণির পাথর লোহাতে স্পর্শ করালে লোহা সোনা হয় বটে, কিন্তু লোহাতে যদি কাদা মাখানো থাকে, তারপরে যদি পরশমণির পাথর লোহাতে স্পর্শ করানো হয়, লোহা সোনা হবে না। ঠিক তেমনি আমাদের এই দেহে যদি অহংকারের কাদা মাখানো থাকে, এই দেহে কোনোদিনও ভগবান দর্শন হবে না। অনেকে বলে ভগবান নাই, ওসব ফালতু জিনিস, ভগবান আছে। দেখবেন কি করে না, পূর্ণিমার আকাশের চাঁদ পুকুরের জলে দেখা যায় বটে, তবে পুকুরটা স্বচ্ছ, নির্মল এবং পরিষ্কার হতে হবে। ওই পুকুরে যদি কচুরি পানা পরিপূর্ণ থাকে, তাহলে আকাশের পূর্ণিমার চাঁদ দেখা যাবে? যাবে না। তেমনি আমাদের এই দেহে যদি অহংকারের কচুরি পানা পরিপূর্ণ থাকে, এই দেহে কোনোদিনও ভগবান দর্শন হবে না। তাহলে ভগবানকে দেখবেন কি করে? আস্তে, জানেন পঞ্চাননের ছেলের মাথা একবার ফার্স্ট ক্লাস। তা গ্রামের লোকেরা বলে, বাবা পঞ্চানন, তোর ছেলের মাথা দারুণ মাথা, তাই একটু মাঝে মাঝে ওকে ঘি খাওয়াতে পারিস না? পঞ্চানন আসতে, পঞ্চানন 500 গ্রাম ঘি কিনে এনে 250 ঢেলে দিয়েছে। আয় খা বাবা খা, মাথা ভালো হবে। ছেলে খেয়েছে, বলে দেখতো বাবা কিছু কাজ হচ্ছে কিনা, বলে বুঝতে পারছি না, আবার 250 ঢেলে দিয়েছে, খা বাবা মাথা ভালো হবে। এখন 500 গ্রাম ঘি খেয়েছে মানে কাজ তো হবে, সে ওপরে হোক নিচে হোক কাজ তো হবে। এবার ছেলেকে নিয়ে পাশে শুয়েছে, ভোর 3টের সময় কাজ শুরু হয়ে গিয়েছে, যায় আর আসে। কোথায় যায় জানেন তো? যায় আর আসে। ঘি ভালো, খাওয়ার কাণ্ড জ্ঞান না থাকলে যেমন রিয়েকশন হয়, হরিনাম ভালো, ভজনের কাণ্ড জ্ঞান না থাকলে তোমার ক্ষতি হবে। আমি শুধু হরি হরি বলে নাচলাম আর সুল্লু খেয়ে বেড়ালাম, তোমার বংশ ধ্বংস হবে। হরিনাম করবে না করবে না তা বলে ভগবানের সঙ্গে পাকামি করতে যেও না। জানেন রাজা চিত্রকেতু নামে একজন রাজা ছিল।
এই রাজা 1000টা বিবাহ করেছে। কেন? কারোর সন্তান হয় না। এই 1000 বিবাহ করার পরে কারোরই যখন সন্তান হয় না, রাজা চিত্রকেতু মনে মনে ভাবছে আমার এই রাজত্ব দেখবে কে, আমি মারা যাওয়ার পরে এই রাজত্ব চালাবে কাকে, মনে মনে ভাবছে। এমন সময় নারদ ঋষি আর অঙ্গিরা ঋষি এসেছে। জয় হোক চিত্রকেতু রাজার জয় হোক। এ কি নারদ ঋষি? আসুন আসুন, বসুন বসুন। নারদ ঋষি বললেন আমরা বসবো না, আমরা তোমাকে দীক্ষা দিতে এসেছি। চিত্রকেতু রাজা বলে সব দীক্ষা টিক্ষা রাখো তো, আমি কোনো সন্তানের পিতা হতে পারছি না, আর তোমরা আমাকে দীক্ষা দিতে এসেছো? ওসব দীক্ষা টিক্ষা আমি নিতে পারবো না। নারদ ঋষি মনে মনে ভাবলো জমি যদি না ভালো হয় বীজটাই নষ্ট হবে, ফসল হবে না। তো ওকে একটা সন্তান দিয়ে ওর মনোবাসনা পূর্ণ করে তবে ওকে দীক্ষা দেব। তুমি সন্তান চাও? বলল হ্যাঁ। বলল তুমি সন্তান পাবে ঠিকই, তবে সুখ দুঃখ প্রদয়। সন্তান মানে সুখ পাবে, আবার কষা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন, আর শাড়িটা স্বামীকে দিয়ে বলছেন একটু ধুইয়ে দাও না গো। তোমার গর্ভে কেমন ছেলে জন্ম হবে? প্লেন যেমন এয়ারপোর্ট ছাড়া নামে না, তেমনি বহু পরমাত্মা বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এরা ভালো জায়গা পায় না বলে, ভালো গর্ভ পাচ্ছে না বলে, ভালো মা পাচ্ছে না বলে এদের জন্মই হচ্ছে না। ভালো মা পেতে গেলে আগে ভালো সন্তান, ভালো সন্তান পেতে গেলে আগে ভালো মা হওয়া দরকার। তো 1000টা বিবাহ করার পরে ছোট রানীর গর্ভে একটা সন্তান হয়েছে। এখন এটা একটু যত্ন বেশি হবে, মানে তোমাদের দেবে চাউমিন, একে দেবে এগরোল। চিত্রকেতু রাজা ছোট রানী ছাড়া কিচ্ছু জানে না। ও গো তুমি কোথায় গেলে গো, তুমি আমার বংশ উদ্ধার করলে, তুমি আমার ছেলে দিলে, কত কথা। আর বউরা ভাবে একটার জন্য আমাদের যত্ন খাতির নষ্ট হয়ে যাবে, ওই বাচ্চাটাকে যেমন তেমন ভাবে মেরে ফেলতে হবে, দুধের ভিতরে কালকুট বিষ মাখিয়ে দিল। বাচ্চাটা যখন খেলো মারা গেল। বলুন তো এত কষ্টের সন্তান যদি মারা যায়, সে বাবা কি আর বাবা থাকে? পাগল হয়ে গিয়েছে, ছেলেকে বুকের ভিতরে ধরে হাউ হাউ করে কাঁদছে। এমন সময় নারদ ঋষি আর অঙ্গিরা ঋষি চিত্রকেতু রাজার কাছে আসছে, আর বলতে বলতে আসছে তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ গৌরী গুণধাম, নাম ভজ নাম ভজ নিত্যানন্দের নাম। গৌরী ভজ, তোমরা গৌরী ভজ, তোমরা গৌরী ভজ, গৌরী ভজ গৌরী গুণধাম, নাম ভজ নামে ভজ নিত্যানন্দ নাম। গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজ গৌর
দিয়েছে। জয় হোক চিত্রকেতু রাজার জয় হোক। বলে জয় আর দিতে হবে না, আমার সর্বনাশ হয়েছে। কি আমার সন্তান আর নাই? সন্তান নাই? ওই তো তোমার সন্তান। চিত্রকেতু রাজা বলছে, আরে বাবা নারদ ঋষি, তুমি কি পাগল? কেন? ও ছেলে, কিন্তু তোমার আর আমাকে বাবা বলে ডাকছে না, চলছে না, ফিরছে না। ও আচ্ছা, ওকে যে চলাতো বলাতো, তুমি কি তাকে কোনোদিনও দেখেছো? বলে না তো। তুমি পাগল, তা তুমি সন্তান চাও? বলল হ্যাঁ। মন্ত্রপুতে জল ছিটিয়ে দিলেন, সন্তানটা উঠে বসলো। কে কে ডাকে আমায়? বলে তোমার বাবা ডাকছে। বলে কোন বাবা ডাকছে? বাবা আমার কটা হয়? বলছে ৮০ লক্ষ জনিত ভ্রমণের পর ৪ লক্ষ মানব জন্ম পেয়েছি। যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করেছি একটা করে বাবা মা পেয়েছি। কোন নাম্বার বাবা? বলে তোমার চিত্রকেতু বাবা। বলে বাবাকে বলে দাও বাবা যেন আমার জন্য না কাঁদে। কেন? ২০০০ টাকার নোট, ৫০০ টাকার নোট যতই গুছিয়ে রাখো না কেন, জানবে ব্যয় করার জন্যে। তেমনি সন্তানকে যতই মানুষ করো না কেন, জানবে জমিকে দেওয়ার জন্যে। মৃত্যু সবার হবেই হবে। চিত্রকেতু রাজার কৃষ্ণ ভক্তি জন্মালো। নারদ ঋষি দীক্ষা দিলেন। স্বর্গ থেকে স্বর্ণ রথ এলো, আর ওই রথে করে চিত্রকেতু রাজা যখন স্বর্গে যাচ্ছে, কৈলাসের ওপর দিয়ে যাচ্ছে, দেখলো কৈলাসপতি শিব দুর্গাকে কোলে বসিয়ে তত্ত্ব কথা বলছে। চিত্রকেতু রাজা বলে, এই যে বুড়ো শিব, তুমি বুড়ো হয়ে গেছো, তোমার মতিভ্রম জাগিয়েছে? এই এত লোকের মাঝে তুমি বউকে কোলে নিয়ে বসে আছো? ছি 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 ছি। শিব বৈষ্ণব তো, বৈষ্ণবের ক্ষমা জ্ঞান থাকে। শিব ক্ষমা করলো, দুর্গা ক্ষমা করলো না। দুর্গা বলল, চিত্রকেতু আর তোমার স্পর্ধা তো, তুই আমার স্বামীকে অপমান করলি, অভিশাপ দিচ্ছি, তুই দৈত্য কুলে জন্মগ্রহণ করবি। চিত্রকেতু রাজা তখন রথ থেকে নেমে এসে মা দুর্গার চরণ দুটো বক্ষে জড়িয়ে ধরে বলছে, মা আমার যে কুলে জন্ম হোক না কেন, আশীর্বাদ করো আমার কৃষ্ণ ভক্তিটা যেন না নষ্ট হয়। নিতাই গৌর হরি হরি।